প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয়ের সময়। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফত, বলনি দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারি রাত, বলনি দেবে না ওমর আবার ফিরিয়ে আধার রাত, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয়ের সময়। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মাজলুমেরি ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয়ের সময়। আজ পৃথিবীর দিকে আমরা যেদিকে তাকাই না কেন অশান্তির দাবানল বইছে, ঠিক বলছি না? আজ মুসলমান আমাদের সামনে এমনই একটা সময় আসছে, হযরতে ওমরে ফারুক যেমন ভাবে দাঁড়িয়েছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক যেমন ভাবে দাঁড়িয়েছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে দাঁড়িয়েছিলেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন ৭২ জন কাফেলাদেরকে নিয়ে, মুসলমান আমাদের সেই মাথায় কাপনের কাপড় বেঁধে আপনাকে আমাকেও একদিন দাঁড়াতে হবে। সেই দিন আমাদের সামনে আসছে, যে দিনটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ, যে দিনটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এই সময় যখন চলে আসবে আর আমাদের পিছু টান দিলে হবে না, আমাদেরকে জেহাদ করতে হবে, জেহাদের মধ্য থেকে আমাদের সেই বিজয় আনতে হবে। যদি আমি আপনি শহীদ হয়ে যাই, তৎকালীন সময়ে যেমন নবী পাকের সাহাবায়ে কেরামেরা শহীদ হয়েছিলেন, সেই শহীদের দরজা আমার আল্লাহ আমাদের জন্য দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই সময়ে আমরা হাজির হব তো নাকি? না আমরা সকলে চলে আসবো ফিরে? না, আমাদের এই সংগ্রাম করতে হবে। তবে হ্যাঁ, আইন হাতে তুলে নয়, আইনের ঊর্ধ্বে আমরা নই, আইনকে সামনে রেখে আইনকে প্রাধান্য দিয়ে আপনাকে আমাকে সেই সময়ে আপনাকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য আল্লাহ সেই বিজয় দান করুন। সকলে বলুন আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ মুসলমান আমরা একে অপরের মধ্যে মিলে যাই, আমরা ভাই ভাই, গ্রাম পাড়া প্রতিবেশী, আমরা একে অপরে মুসলমান, আমাদের মিল মোহাব্বতটা আমরা আনার চেষ্টা করি। ওই সমস্ত জালিমেরা তারা বুঝতে পেরে গেছে, জানতে পেরে গেছে যে মুসলমানদের মধ্যে আর মিল নেই, এদের মধ্যে আর একতা নেই। এই জন্য করে এরা একের পর এক, একের পর এক, একের পর এক আমাদের থেকে এক একটা করে জিনিস তারা কেড়ে নিতে চাইছে। আজ অনেক মসজিদ গুলোকে তালা মেরে দেওয়া হয়েছে, অনেক মাদ্রাসা গুলোকে তালা মেরে দেওয়া হয়েছে। এই খোঁজ আপনারা রাখেন না? এই খোঁজগুলো আমরা তো রাখি না, আমরা শুধু হই হই করে বেড়াচ্ছি, আমরা তো শুধু হই হই করে বেড়াচ্ছি। মুসলমান, এর হিসাব আপনাকে আমাকে দিতে হবে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে। হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করব। হযরতে ওমর ফারুকের কথাটা, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাটা শুনলেন। ওই কথাটা শুনে আমার রাসূলুল্লাহ ওই সময়ে মুস্কি হেসে বলেছিলেন, ও হযরতে ওমর, ও হযরতে ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমার উপরে এত রাজি হয়েছি, এত খুশি হয়েছে, আমার আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাকে নামিয়ে দিয়েছে। ও হযরতে ওমর ফারুক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ জানিয়েছেন, এই আমার
হাবিবে পিয়ারা ওমারের ওই বিচারটা দেখে আমি আল্লাহ বড় রাজি হয়ে গেছি, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। কারণ আল্লাহ, আমি আল্লাহ আমার দরবারে আপনার বিচারটা যখন ওই ব্যক্তির ওই পছন্দ হলো না, ওই ব্যক্তিটা কেমন করে ওমারের কাছে যায়। কারণ আমি আল্লাহ পাক যে রসুলকে দুনিয়ার জমিনে না পাঠালে আমি আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। আমার রসুলের উপরে আর কেউ নেই। আমি আল্লাহ আমার রসুলকে দুনিয়ার জমিনে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমার রসুলের বিচার যতক্ষণ পছন্দ হলো না, অপছন্দ হয়েছে, ওই ওমর যখন ওই ব্যক্তিকে কতল করে দিয়েছে, আমি আল্লাহ পাক ওমরের কতলটা দেখে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। এই আমার হাবিব, এই আমার রসুল, আর আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে ওমরের বিচারটা বড় পছন্দ হয়েছে। আল্লাহ নবী, দয়ার নবী আমার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগেন, ও হযরতে ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিচারটাকে আল্লাহ দরবারে কবুল করে নিয়েছেন। দুনিয়ার জমিনে আমার ওমরের মতো যদি কেউ বিচার করে, যদি কোনো নেতা, যদি কোনো রাহাবার দুনিয়ার জমিনে তারা যদি উমারের মতো বিচারটা তারা যদি করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে আমার উমারের সঙ্গে এর সাথী হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ওই ইহুদি ব্যক্তিটা আমার রাসূলুল্লাহর ওই কথাটা শুনলেন। ইহুদি ব্যক্তিটা বসে বসে চিন্তা করতে লাগলেন যে না রে না, ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে এত সুন্দর ব্যবস্থা, বিচার ব্যবস্থা আছে। আমি ইহুদি তো জানতাম না। আজকের দিনেতে আমি ইহুদি এই ইসলাম শরিয়াতের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে বিচার ব্যবস্থাটা আছে, আমি ইহুদি আজকের দিনে জানতে পারলাম। ওই সময়তে ওই ইহুদিটা আর দেরি করলেন না। ওই ইহুদি ওই সময়ে বলেছিলেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকের দিনে তুমি আমার কাছে মুহাম্মদ নয়, তুমি আজকের দিনে আমারই নবী হয়ে গেলে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার হাতে হাতটা দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে নেয়। হে মুসলমান, আমরা কেন আজকের পিছিয়ে আছি? আমাদের তো আগে থাকার কথা, কিন্তু আমরা কেন পিছিয়ে আছি? আমাদের সেই ইমানি শক্তি, ইমানি পাওয়ার আমাদের নেই বলে আমরা আজ তাদের পদধূলিতে আমরা উলণ্ডিত হচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? ভুল বলছি? এই রাজনীতি আমরা চাই না। আমরা ওই রাজনীতি চাই যে রাজনীতিটা আমাদের মধ্যে শান্তি নিয়ে আসবে। খবরদার, আপনাদের সন্তানের মতো বলে যাচ্ছে, আপনাদের ছোট ভাইয়ের মতো বলে যাচ্ছে। আল্লাহ পাক আপনাদের দোয়ায় বিভিন্ন এলাকায় ঘোরাচ্ছেন। বাপ, ইরান আজ প্যালেস্টাইনের সঙ্গে ইরানের যে যুদ্ধটা চলছে, কিসের জন্য? এই যুদ্ধটার কোনো কারণ হয়? কোনো কারণ হয় না। আজ সামান্য একটা যুদ্ধের কারণে আজ আমরা ভারতবর্ষের মানুষ, হিন্দু কি মুসলিম, আমরা সকলেই আমরা একটা পেরেশানের মধ্যে পড়ে আছি। ঠিক বলছি না ভুল বলছি? আজ গ্যাসের দাম বেড়ে চলেছে, গ্যাস পাওয়া যায় না, পেট্রোল ডিজেল পাওয়া যায় না, পেট্রোল ডিজেল গুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সমস্ত জাতির উপরে আমাদের আজ আমরা প্রত্যেকটা জাতি, আমরা কি হিন্দু কি মুসলিম, আমরা সমস্ত জাতি আমরা পেরেশানের মধ্যে পড়েছি। ঠিক বলছি না ভুল বলছি? মড়ক যখন আসে প্রত্যেকের উপরে আসে। তাই আমি এই বার্তাটা দিতে চাই আজ এই মরুবেড়িয়া এলাকা থেকে, আমরা হিন্দু মুসলিম যেমন আমরা একে অপরের সঙ্গে সেই ভারত স্বাধীনের সময় যেমন আমরা একই সঙ্গে আমরা মিলেমিশে ভারতকে স্বাধীন করেছিলাম, আমরা আবারও সেই স্বাধীন ভারতে আমরা একই সঙ্গে বাঁচতে চাই। ঠিক বলছি না ভুল বলছি?
মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একটা মুসলিম আর একটা হিন্দুর জন্য জান দিতে পারবে, যেমন একটা হিন্দু আর একটা হিন্দুর মুসলিমের জন্য জানও দেওয়াটা ওই রকম আমাদের জন্য কি হয়, ফরজ হয়ে যায়। আমরা যখন রক্তের দরকার পড়ে, যখন আমরা কি দেখি ওটা হিন্দুর রক্ত, ওটা মুসলমানের রক্ত, এটা কি আমরা দেখি না? আমরা দেখি না। আমরা যেমন রক্তের ভেদাভেদটা আমরা দেখি না, রক্তের গ্রুপটা আমরা যেমন দেখি না, আমরা ওই রকম ভাবে হিন্দু মুসলমান সব একই সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমরা কেউ কারো প্রচারণায় পা আমরা দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফিরে আসেন। প্রথমে যে কথা বলছিলাম, ইত্তেবায়ে রাসূল হয়ে যান। আপনার আমার নবী, দয়ার নবী আমার যেমন শান্তির কথা, শান্তির বার্তারা নবী আমার যেমন দেখিয়েছিলেন, সেই নবীর মহাব্বত ভালোবাসা আজ আপনার আমার অন্তরে আপনাকে আমাকে রাখতে হবে। আল্লাহ নবী বললেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের একটা অঙ্গ। হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, নবী পাকের কথাটা আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হিন্দুস্তানের জমিনে যখন এই হিন্দুস্তানের জমিনটা অখণ্ড অবস্থায় ছিল, যখন হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব ছিল না, হে তরুণ যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ বাংলার মানুষেরা, এ বাংলার মানুষেরা, তোমরা একে অপরের মধ্যে তোমরা বিভেদ করো না। তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, এক আল্লাহর সিজদাটা তোমরা করো গো। তোমরা ইমানের সুচিতল ছায়াতলে, ইসলামের সুচিতল ছায়াতলে এসে ইমানটা তোমরা মজবুত করো। তিনি যেমন একদিকে ইমানের দাওয়াতটা দিয়েছিলেন, তিনি অপর দিকে শান্তির কথাটা বলেছিলেন। নামাজের দাওয়াতটা তিনি যখন একদিকে দিয়েছিলেন, তিনি শরিয়াতের বিধানগুলো আর একদিকে শিখিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, আমরা সেই মাসলাকের মানুষ, আমরা সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকের মানুষ। সেই মাসলাককে আমাদেরকে জড়িয়ে ধরতে হবে। আর যদি আমরা সেই মাসলাককে যদি জড়িয়ে ধরতে পারি, মুসলমান দুনিয়া এবং আখিরাতে কিয়ামতের দিনে, ময়দানে মাহশরের দিনে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দামান ধরে আমরা আল্লাহর দয়ার জান্নাতে যাব। আমরা তাদেরকে ভুলে যাব না, কারণ আমাদের অতীতে তারা ছিলেন আমাদের জন্য রাহবার। নবী দুনিয়ার জমিনে নবী আসা বন্ধ হয়ে গেছে। আনা খাতামান নবিয়্যিনা না নবিয়্যা বাদি, আমি রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার পরে পরে আমার ওয়ারিস যারা থাকবে তাদেরকে তোমরা অনুসরণ করে চলবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কোরআন জানিয়েছে, তোমরা আমার ওলি বান্দাদেরকে, ওলি আমারদেরকে তাদেরকে তোমরা মেনে চলবে। আমার ওলি বান্দাদেরকে তোমরা মেনে চলবে। আমি রাসূল জানিয়ে দিলাম, আমি আল্লাহ, আমার কোরআন জানিয়ে দিল, আমি আল্লাহ জানিয়ে দিলাম। দুনিয়ার জমিনে তোমরা পথভ্রষ্ট হবে না, এবং কিয়ামতের দিনে, ময়দানে মাহশরের দিনে ওলিদের দামান ধরে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার দয়ার জান্নাতটা দান করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা